জীবনে দ্বিতীয়বারের মতো বসে আছি বাসর ঘরে। অনিচ্ছা সত্ত্বেও দ্বিতীয় কেউ স্পর্শ করবে তার এই হে। ফোনটা বারবার রিং হচ্ছে। কয়েকবার রিং হতেই ফোনটা হাতে তুলে নিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মা বলল, কথা তোর মেয়েটা অনেক কান্না করছে। কোনভাবেই থামাতে পারছি না। তুই একটু কথা বল, যদি কান্না থামা। আচ্ছা মা, রাইসাকে দাও। রাইসা ফোনটা হাতে নিয়েই বলতে লাগলো, মম তুমি কোথায়? সারা বাড়ি খুঁজেছি, কোথাও তোমাকে পেলাম না। মম তুমি জানো না, তুমি বুকে না নিলে আমার ঘুম হয় না। মা তুমি আমার সাথে লুকোচুরি করছো তাই না? আমি যে দুষ্টমি করি। মম আমি আর তোমার সাথে দুষ্টমি করব না। আর বলবো না মম, আইসক্রিম কিনে দাও। বলো মম তুমি কোথায় আছো? রাইসার কথা শুনে কথা কি বলবে বুঝতে পারছে না। চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। কি হলো মম, তুমি এখনো রাগ করে থাকবে, কথা বলবে না আমার সাথে? কথা কাপা কাপা গলায় বলল, আমার লক্ষ্মী মা মন খারাপ করে না। আমি আসব, তোকে বুকে নিয়ে ঘুমাবো। হঠাৎ দরজায় আওয়াজ হলো। কথা দরজার দিকে তাকিয়ে দেখে তার বর ঘরে ঢুকছে। কথা আনোয়ারকে দেখে কিছু না বলেই ফোনটা রেখে দিল। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছবে এমন সময় আনোয়ার কথার পাশে বসে বলল, মেয়ের জন্য মন খারাপ করো না। কাল তো তোমাদের বাসায় যাচ্ছি। কথা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কথা আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। মনেই হচ্ছে না এর আগেও তোমার বিয়ে হয়েছিল। কথা কিছু না বলে চোখ বন্ধ করে আছে। আনোয়ার কথার ঘোমটাটা খুলে কপালে এঁকে দিল। কথাকে শুইয়ে দিয়ে বুকের ওপর থেকে যখনই কাপড় টান দিয়েছে তখন কেমন যেন কলিজাটা কেঁপে ওঠল কথার। নিজের ওপর নিজেরই না হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও আনোয়ারকে সরানোর ক্ষমতা তার নেই। বারবার রাজের কথা মনে পড়ছে। সত্যিই জীবনে প্রথম বাসর রাতটি স্বপ্নের মতো ছিল। জনে নামাজ শেষ করে সারারাত গল্প করা। সেদিন রাজকে দেওয়া শপথ বারবার কানে ভারী খাচ্ছে। সেদিন দুজন দুজনকে ছুঁয়ে শপথ করেছিল নিজেদের ভালোবাসার ভাগ কাউকে দিবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ অন্যজনের কাছে নিজের সবটা সঁপে দিতে হচ্ছে। কথার বিবস্ত্র। আনোয়ার কথার আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে এমন সময় ফোনটা আবারও বেজে উঠল। কথা ফোন ধরতে গেলে আনোয়ার বলল, থাক এখন ধরতে হবে না। কিন্তু কয়েকবার ফোন রিং হতেই ফোনটা ধরল কথা। ফোনের ওপাশ থেকে রাইসার কান্না শোনা যাচ্ছে। কথা কাপা কাপা কণ্ঠে আনোয়ারকে বলল, আমাকে একটু সময় দিবেন, জাস্ট একটু। আচ্ছা। কথা ফোনটা নিয়ে শরীরে কাপড় টেনে দিয়ে জানালার পাশে চলে গেল। হ্যালো কথা, শুনতে পারছিস? রাইসা তোর সাথে কথা বলতে বলতে তখন সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন জ্ঞান ফিরে আবার তোকে না পেয়ে বাহিরে দাঁড়িয়ে মামা বলে কাঁদছে। কারো কথাই শুনছে না। তুই একটু ভালো করে বুঝা তো মেয়েটাকে। এমনই অসুস্থ আরো বেশি অসুস্থ হয়ে যাবে। মা রাইসাকে ফোনটা দিয়ে বলো তো, তার মা কথা বলবে। আচ্ছা আমি রাইসাকে দিচ্ছি, কথা বল। রাইসা ফোন হাতে নিতেই কথা বলল, মামুনি তুমি কান্না করছো কেন? কি করব বলো? তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো? মম তুমি কোথায়? এখনো আসছো না কেন? মা আমি কাল সকালেই আসব। তুমি ঘুমিয়ে যাও, আমি কিছু জানি না। তুমি এখন আসবা। রাইসা মা আমার, আমি তোমার জন্য চকলেট আর আইসক্রিম নিতে এসেছি। কাল সকালে নিয়ে যাব। আমার কিছু লাগবে না, আমি তোমার কাছে যাব। নিয়ে যাও, নয়তো আমিও বাবার কাছে চলে যাব। কথা কিছু বলতে পারছে না। চোখ দিয়ে আশারও ঝর্ণাধারা নেমে আসছে। ফোনটা রেখে খাটে গিয়ে বসল। আনোয়ার ধাক্কা দিয়ে কথাকে শুইয়ে দিল। কথার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এসবে কথার বরের কোন ভ্রুক্ষেপ নেই। সে তার চাহিদা মেটাতে ব্যস্ত। কথা চোখ বন্ধ করে আছে। বুকের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তার জীবনটা এমন ছিল না। দেখতে দেখতে কথার জীবনে অভিশপ্ত একটি রাত কেটে নতুন সূর্য ওঠে। সকাল হতেই গোসল করে চলে যায় শাশুড়িকে সাহায্য করতে। যখন রান্নাঘরে প্রবেশ করবে তখন তার বড় ভাবি কাকে যেন বলছে, আনোয়ার এটা একটা কাজ করলো। মেয়ে সহ বিয়ে করা মেয়েকে বিয়ে করলো। কথাকে রুমে ঢুকতে দেখে চুপচাপ হয়ে গেল। পরের দিন কথা তাদের বাসায় যেতেই রাইসা দৌড়ে এসে কথাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মম তুমি কোথায় ছিলে? আর আমাকে ছেড়ে যাবেন না তো? রাইসার এই কথার কোনো ওর নেই কথার কাছে।